রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তিটি কোরআনের একটি হরফ, শব্দ নয়, একটি হরফ উচ্চারণ করলো, সে ব্যক্তিটি 10টি নেকি পেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একথা বলিনি যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি একথা বলেছি আলিফও একটা হরফ, লামও একটা হরফ, মিমও একটা হরফ। তাহলে এই 3টি হরফ পড়লেই তার জন্য সওয়াব রয়েছে, নেকি রয়েছে। এটা আমাদেরকে বেছে নিতে হবে, বুঝে নিতে হবে এভাবে যে কোরআন তেলাওয়াত করলেই আমাদের জন্য নেকি রয়েছে। তবে এর ভিতরে আরো একটি কথা বলে রাখি, আজকের এই আলোচনার ভিতরেও যেমন আছে, ইতিপূর্বেও তেমন বলেছি, আমরা খবর শুনি মূলত কোনো জিনিসকে জানার জন্য, আমরা পেপার পত্রিকা পড়ি মূলত কোনো জিনিসকে জানার জন্য, আমরা কোনো লেকচার শুনি মূলত তার সিদ্ধান্ত জানানোর জন্য বা বুঝার জন্য আমরা খবর বা কোনো আলোচনা শ্রবণ করি। অনুরূপভাবে নিজের মনের ভিতরে রাখতে হবে, আমরা কোরআন পড়ি মূলত বুঝার জন্য, আমরা কোরআন শুনি মূলত নিজেদেরকে উপলব্ধি করার জন্য, আমরা কোরআন পড়ি বা আলোচনা শুনি, কোরআন হাদিসের আলোচনা শুনি নিজেদের আমল করার জন্য, শুধুমাত্র কান দিয়ে শোনা আর মুখ দিয়ে পড়ার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন তেলাওয়াত করা মানেই হচ্ছে মানুষের জ্যোতির বিকিরণ হয়, কোরআন তেলাওয়াত করা মানেই হচ্ছে মানুষের আত্মা প্রশান্তি পায়, কোরআন তেলাওয়াত করা মানেই হচ্ছে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করে, কোরআন তেলাওয়াত করা মানেই হচ্ছে আল্লাহর তালিকার ভুক্ত বান্দা অন্তর্ভুক্ত হয়ে যায়, কোরআন তেলাওয়াত করা মানেই হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ সম্মানে উন্নত হয়। তো এই যে এতগুলো মর্যাদা হয়, এগুলো বলার শেষ করার নয়, এই যে এই মর্যাদাগুলো যে কোরআন তেলাওয়াত করবে সে পাবে, তাহলে এই মর্যাদাগুলো কিভাবে পাবে? আমি যখন একটা নোটিশ পড়বো, এই নোটিশে যখন আমাকে বলে দেওয়া হবে এত তারিখে এতটার সময় অমুক জায়গাতে গেলে তাকে এই জিনিস দেওয়া হবে, তখন আমি ওই নোটিশ অনুযায়ী সেখানে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাব। আমি যখন কোরআন তেলাওয়াত করব, তখন আল্লাহ বলছেন তোমাকে এতটার সময় সালাত আদায় করতে হবে, এত বয়সে সালাত আদায় করতে হবে, তোমাকে এত বয়সে এত সম্পত্তি থাকলে হজ করতে হবে, এত সম্পত্তি থাকলে যাকাত দিতে হবে। তখন আমি কোরআন তেলাওয়াত করে এই বিধানগুলো, নোটিশটাকে মেনে নিব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানগুলো দান করবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই তুমি কোরআন তেলাওয়াত করো। কেন করবে? এই কোরআন তেলাওয়াত হচ্ছে তোমার জন্য জমিনে হচ্ছে আলোকবর্তিকা হিসাবে কাজ করবে, আর পরকালীন জীবনে এই কোরআন তোমাকে ধন সম্পদে পরিপূর্ণ করে দেবে। কত টাকা চান, কত বাড়ি চান, কত গাড়ি চান, আপনি কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করছেন মানে আল্লাহর নোটিশ পড়ছেন, আর আল্লাহর নোটিশ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আপনি জীবন যাপন করছেন, তাহলে এই পৃথিবীতে আপনি আলোকবর্তিকা, আপনি একটা আলো হয়ে চলছেন। আর পরকালীন যে আপনার কত ধন চাই, কত সম্পত্তি চাই, রাসূল বলছেন তোমাকে ধন সম্পত্তি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। অতএব যদি সেই রকম ধন সম্পত্তি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে।